তো এই মুহূর্তে আমরা স্পিড বোটে আলেপ্পিতে। ও ভেরি স্লোলি ব্রো, ধীরে ধীরে সে। তো প্রচন্ড হাওয়া, অসাধারণ লাগছে পরিবেশটা। প্রচন্ড হাওয়া, কেমন লাগছে? ভালো। তো জাস্ট আমরা স্টার্ট করলাম। ব্রো, হাউ মেনি টাইমস? 10 মিনিটস, মানে আমরা 10 মিনিট এই স্পিড বোটে কাটাবো। তো প্রচন্ড ঢেউ আলেপ্পি এই মুহূর্তে, কারণ হচ্ছে বর্ষাকাল। আর চারদিকটা পুরো জলে পুরো মানে টইটুম্বুর অবস্থা। তো আর হাওয়াও প্রচন্ড জোরে হাওয়া। তো আমরা আরো এগিয়ে যাচ্ছি, মানে আলেপ্পির মাঝখানে আর কি, ব্যাক ওয়াটারে আজকে মাঝখানের দিকে, মানে যেখানে সমুদ্রের সংযোগস্থলের দিকে। হাওয়ায় ঠান্ডা লেগে যাবে না তো? তো ও ও তো দুলছে। ও তো প্রচন্ড ভয় পাচ্ছে, বলছে যে ডোন্ট ডু দিস, হচ্ছে নোটস। আরে একটা অসাধারণ অনুভূতি, দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটা, আকাশ মেঘলা মেঘলা, চড়া রোদও নেই, আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। একটা অসাধারণ পরিবেশ। আলেপ্পি এই বর্ষাকালে যেন অপরূপ সৌন্দর্যে আরো উদ্ভাসিত হয়েছে। তো তোমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। সৌন্দর্য উপলব্ধি করার জন্য অবশ্যই আসতে হবে, তবে বোঝা যাবে। ওকে, ভেরি নাইস। ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখাও। চারপাশের এরকম একটা দৃশ্য, জল একদম পরিষ্কার জল। কোনো এখানটায় একটা জিনিস সমগ্র কেরলে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আলেপ্পিতে বিশেষত দেখতে পাচ্ছি কোনো রকমের কোনো প্লাস্টিক পলিউশন, যেটা অন্য অন্য জায়গায় হয়ে থাকে। কোনো প্লাস্টিক পলিউশন নেই, কোনো রকমের কোনো পলিউশনই এখানে নেই। আর এয়ার পলিউশনের গল্প তো কেরলে নেই। এই মুহূর্তে আমরা দারুণ উপভোগ করছি এই বোট, স্পিড বোট রাইডিং, অসাধারণ। কোনো কথা হবে না বাস। তো জলের ছাপটাও আসছে, ভালো স্পিডে যাচ্ছে স্পিড বোট। সত্যি দারুণ দারুণ। তো এই অবস্থা, একটা সেলফি হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আসবেন আলেপ্পি, মুনার, টিকেটটি, এই সমস্ত জায়গাগুলো ঘুরতে আসবেন, কোচিন, তো আলেপ্পিতে এক রাত হাউস বোটে কাটানো আর এই স্পিড বোট রাইডিংটা অবশ্যই করবেন। এটা মানে না করলে আপনাদের আলেপ্পি ভ্রমণ অপূর্ণ থেকে যাবে, মানে অসম্পূর্ণ থেকে যাবে, সরি। সেটা এই মুহূর্তে আমাদের যিনি বোট চালাচ্ছেন প্রচন্ড অনেকটা। আরে কি হাওয়া, প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। আলেপ্পি নিয়ে কোনো কথা হবে না বাস। এই মুহূর্তে বর্ষাকাল, প্রচন্ড জলের স্রোত, প্রচন্ড জলের স্রোত। মানে ব্যাক ওয়াটার কেরলে এমনি, মানে সব জায়গায় মোটামুটি এখন আর কি প্রচন্ড জলের ঝাপটা এই মুহূর্তে। সামনে প্রচুর সব হাউস বোট, এদিকটা প্রচুর সব হাউস বোট এখানে সব মাঝখানে দাঁড়িয়ে আছে। যারা টুরিস্ট এসছে তারা এই 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 অনুভূতিটা এক কথায় অসাধারণ। এই হাউস বোটে না কাটালে আলেপ্পি ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে।
চারিদিকে প্রচুর হাউস বোট আছে, প্রচুর টুরিস্ট এসছে বর্ষাকালে, বিশেষত যারা হচ্ছে প্রকৃতিকে এই বর্ষায় অনুভব করতে চায় তারাই এই সময়ে মূলত কেরলে বা সাউথ ইন্ডিয়ায় আসে। মানে তবে একটা জিনিস আমার মনে হয় ব্যক্তিগত, এটা আমার মতামত, এটা হচ্ছে যে তারা সাউথ ইন্ডিয়াতে এলে কেরল, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় বর্ষাকালে এলে সাউথ ইন্ডিয়ার বিউটিটা দেখা যায়। যে বর্ষায় সাউথ ইন্ডিয়ার কি রূপ, এক কথা অসাধারণ, অ্যামেজিং। তো তো আমাদের বোট ও তো বোট থেমেছে। ও ওকে, এনি প্রবলেম? ও ফোনটা নেবে। ওকে, তো বোট একটু থেমেছে, ও মোবাইলে আমাদের যিনি বোট চালাচ্ছেন উনি উনি কথা বলছেন, তো সেই জন্য বোট চালানো, আমি ভাবলাম হয়তো বোটের কোনো কি প্রবলেম হলো। তো দিস ইজ অ্যামেজিং ইন আলেপ্পি। তো এই আলেপ্পিকে ভেনিস অফ দি ইস্ট বলে, আর সত্যি এটা ভেনিস অফ দি ইস্ট। মানে আমি কোনোদিন ভেনিসে যাইনি, তো কিন্তু যে ভিডিওগুলো আমি দেখেছি ভেনিসের, সেখানে যে এরকম ব্যাক ওয়াটার, ভেনিসের শহরের মধ্যে এরকম সব ব্যাক ওয়াটার ঢুকে গেছে, সাথে এরকম বোটে করে করে লোক সব ঘুরছে। তো আলেপ্পি এসে বুঝতে পারছি কেন একে আলেপ্পিকে ভেনিস অফ দি ইস্ট বলে। তো এই মুহূর্তে তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। এক কথায় বলবো অসাধারণ। এখানে না এলে এই অনুভূতি বোঝা খুব কঠিন। ভাই আস্তে আস্তে, don't do this! আমি প্রচন্ড ভয় পাচ্ছি, দুদিকে হেলাচ্ছি তো বোটটা। হ্যাঁ, ঠিক আছে। তো আরেকজন ভয়ে কিছু বলতে চাইছে না, তো আমি বললাম ভয়ের কোনো কারণ নেই, ওরা তো এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, সাবধানের কোনো মান নেই। তো এই আমার সামনে এই একটা অপশন, আরেকটা হাউস, চারিদিকে প্রচুর হাউস। তো এই হাউস বোট গুলোতে সমস্ত টুরিস্টে ভর্তি। মানে আমি তো দেখছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে বেশি হয়তো কেমন টুরিস্ট আসে আমি জানি না, বাট এই মুহূর্তে বর্ষাকালে কেরলের মেন টুরিস্ট স্পট গুলোতে প্রচুর ভিড়, প্রচুর পর্যটক এসছে এই বর্ষাকালে কেরলকে দেখতে। কেমন লাগে বর্ষায়? আর আমি তো বলবো বর্ষায় কেরলের একটা অসম্ভব সৌন্দর্য। এই মুহূর্তে এই বৃষ্টির মধ্যে কেরলকে দেখা মানে সত্যি কপালে না থাকলে হয় না। তো আমাদের স্পিড বোট রাইড শেষ, আমরা আবার হাউস বোটে পৌঁছে গেছি। ওকে, হাউস বোটে পৌঁছে গেছি। তো আজকে এখন কাল সকাল 10টা পর্যন্ত আমাদের এই হাউস বোটেই কাটবে। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো যে আমাদের এই হাউস বোটে একদিন কেমন কাটছে। তো দেখা হচ্ছে পরে।